আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি, সংবিধানের সাথে সংঘর্ষমূলক কোনো সংস্কার আমরা করছি না আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে ওটা সংবিধান সংশোধনের বিষয়, এগুলি তো আমরা হাত দিব না। সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা আইন মন্ত্রণালয়ের নাই, ঠিক আছে? কাজে আমরা শুধুমাত্র সেগুলি করব, সেই সংস্কারগুলো করছি যেটার সাথে রাষ্ট্রের শক্তি এবং সক্ষমতা জড়িত, রাষ্ট্রের প্রতিষ্ঠানের শক্তি এবং সক্ষমতা জড়িত, এবং যেগুলি ব্যাপারে ব্যাপক ঐক্যমত্য বহু বছর ধরে সমাজে প্রতিষ্ঠিত। আপনি কি চিন্তা করতে পারেন কোনো রাজনৈতিক দল বলবে যে না, উচ্চ আদালতে বিচারক আমার ইচ্ছা মতো নিয়োগ হবে? কেউ বলবে না। এটা আমরা বহু বছর বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপার, এটা নিয়ে তো আমাদের সমাজে ঐক্যমত্য আছে, আমাদের সংবিধান 52 বছর যাওয়ার বিধানটা রয়েছে। ফলে এই সমস্ত সংস্কার আমরা করব। আমরা ধরেন যদি সব সংস্কারের জন্য বসে থাকি, রাজনৈতিক ঐক্যমত্য যেটা হয়ে আছে, বিচার বিভাগের স্বাধীনতা, এটা তো রাজনৈতিক ঐক্যমত্য মানে সুপ্রতিষ্ঠিত, এবং আমরা আবার বিচার বিভাগ কমিশনের এন্ডোর্সমেন্টও নিয়ে নিচ্ছি, এটার জন্য আমরা বসে থাকবো না। সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে কি হবে সংবিধান সংস্কার, বিশেষ করে এটা সম্পূর্ণভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন যে আছে সেই কমিশনই ডিসাইড করবে যে ওনারা কীভাবে করবে। একটা আপনার ইয়েতে নির্বাচনের আগে একটা জাতীয় দলিল করবে কিনা, যাচ্ছে ঠিক আছে যেই দলই ক্ষমতায় আসুক, যে পার্লামেন্টই গঠিত হোক, আমরা এই সংস্কারগুলো করব। বা গণপরিষদের নির্বাচন করবে কিনা, নির্বাচন একই সাথে সাথে পার্লামেন্ট এবং গণপরিষদ দুইটার নির্বাচন করে ফেলো। আপনি আগে নির্বাচিত হলে পার্লামেন্টের মেম্বারও থাকলেন, গণপরিষদের মেম্বারও থাকলেন, সেই প্রক্রিয়া যাবে কিনা এটা জাতীয় ঐক্যমত্য কমিশন ঠিক করবে। আর নির্বাচনী সংস্কার যেটা বলছেন একটু বলি, নির্বাচনী সংস্কারে কিছু বিষয় আছে যেটা সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত না, সেটা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে অবশ্যই এই সরকারের আমলে হয়ে যাবে।